criteria of a neurotransmitter? What are the neurotransmitters of autonomic nervous system? এইটা হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন, ঠিক আছে? আর ভাইভাতে যেটা করে সেটা হচ্ছে যে নিউরোট্রান্সমিটার অফ অটোনমিক নার্ভাস সিস্টেম এটা দিয়ে শুরু করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি কোশ্চেন, হোয়াট আর দ্য পার্টস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম? অটোনমিক নার্ভাস সিস্টেমে কি কি পার্ট আছে, আর এখানে পার্টটা জানলেই তুমি নিউরোট্রান্সমিটার কি সেটা জানতে পারবা। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, ওয়াই অ্যাড্রিনালিন ইজ নট এ নিউরোট্রান্সমিটার? যেহেতু নিউরোট্রান্সমিটারস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম কি কি, অ্যাড্রিনালিনকে আমরা কেন নিউরোট্রান্সমিটার বলতেছি না, এটা কিন্তু এটার সাথে আসে, এটা রিটেনও আসছে কয়েকবার, ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? তাহলে মানে ইয়েতে কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু খুব কম জিনিস, এখন মনে হচ্ছে খুব কম জিনিস, যেহেতু আমি কোশ্চেন বলতেছি, যখন পড়াইতে যাব তখন দেখবা, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করি, লেটস স্টার্ট। ডিফাইন নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার বলতে আমরা কি বুঝি, এটা খুবই সোজা জিনিস। তো নিউরোট্রান্সমিটারস কি? দিস আর দি সাবস্টেন্সেস which help in propagation of nerve impulse across the synapse or neuroeffector junction. মানে নার্ভ ইম্পালসটা কি করবে, প্রপাগেট করবে কোথায়, across the synapse or neuroeffector junction. সিনাপস কোনটা সেটা আমরা জানি, দুইটা নার্ভ এন্ডিং এর ভিতরের জায়গাটাকে আমরা কি বলি, দুইটাকে সিনাপস বলি, ঠিক আছে? তো তাহলে নিউরোট্রান্সমিটারস আর দ্য সাবস্টেন্সেস which help in propagation of nerve impulse across the synapse or neuroeffector junction. এখানে তো কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, এখন ম্যাম এটা কি ম্যাম ফুল ভিউ দেওয়া যাবে? ম্যাম ফুল স্লাইড ভিউটা দিলে একটু ভালো হতো ম্যাম। ওকে, ঠিক আছে, আমি দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে, দাঁড়াও এক মিনিট। এখন ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো, তোমরা বুঝতে পারতেছো তো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে নিউরোট্রান্সমিটারের ডেফিনিশনটা আমরা জানলাম, এটা খুব সোজা জিনিস, এটা মানে না পারার কিছু নাই। নেক্সট আসো, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ নিউরোট্রান্সমিটার? নিউরোট্রান্সমিটারের যে ক্রাইটেরিয়া গুলো আছে, এটা হচ্ছে মাস্ট নো, মানে এগুলা আমাদের মাস্ট নো জানতে হবে এবং ক্রাইটেরিয়া গুলো মাস্ট থাকতে হবে, ঠিক আছে? যেমন যে নিউরোট্রান্সমিটার কোথায় থাকবে, ইট মাস্ট বি প্রেজেন্ট উইদিন দি নিউরন, নিউরন মানে নার্ভ এন্ডিংসে থাকবে, ঠিক আছে? and released from specific nerve terminal on nerve stimulation. একটা নার্ভ স্টিমুলেশনে স্পেসিফিক নার্ভ টার্মিনাল থেকে একটা স্পেসিফিক নিউরোট্রান্সমিটার বের হবে। দ্যাট মিন্স যেমন কোলিনার্জিক নার্ভ, তাই না? কোলিনার্জিক নার্ভ টার্মিনালে কি থাকে, নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন। তাহলে কোলিনার্জিক নার্ভ স্টিমুলেশন হলে কি রিলিজ হবে, সেখান থেকে সেই নার্ভ টার্মিনাল থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। বুঝা গেল? আচ্ছা, নেক্সট আসো। নেক্সট কি, এনজাইম নেসেসারি ফর সিনথেসিস এন্ড ডিস্ট্রাকশন মাস্ট বি অ্যাভেলেবল। মানে যেই নিউরোট্রান্সমিটারটা সিনথেসাইজ হবে এবং নিউরোট্রান্সমিটারটা সিনথেসিস হওয়ার পর কি করবে, সে তোমার স্পেসিফিক রিসেপ্টরের উপর কাজ করবে, তার কাজ শেষ হওয়ার পরে কি হবে, সেটা কি হয়, তার টার্মিনেশন অফ অ্যাকশন, যেটাকে আমরা বলি, তাই না? টার্মিনেশন অফ অ্যাকশন অফ নিউরোট্রান্সমিটার উইল বি কার মাধ্যমে হবে, সেটা একটা এনজাইমের মাধ্যমে। সেই জন্য এটাকে কি বলছে, এনজাইমস নেসেসারি ফর সিনথেসিস এন্ড ডিস্ট্রাকশন মাস্ট বি অ্যাভেলেবল, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, আর কি কি থাকতে হবে, স্পেসিফিক রিসেপ্টর মাস্ট বি প্রেজেন্ট, দেয়ার শুড বি স্পেসিফিক প্রিকারসর সাবস্টেন্স, ঠিক আছে? যেমন ধরো অ্যাসিটাইলকোলিন রিলিজের জন্য তোমার কি কি লাগবে, কোলিন থাকবে, তাই না? অ্যাসিটেট থাকবে, তারপরে কোলিন আর অ্যাসিটেট এরা হচ্ছে প্রিকারসর সাবস্টেন্স, হ্যাঁ? আর এনজাইম কোনটা, কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, তাই তো? তাহলে স্পেসিফিক রিসেপ্টর কোনটা, যেমন কোলিনার্জিক রিসেপ্টর, আর স্পেসিফিক প্রিকারসর সাবস্টেন্স মানে কোলিন এবং অ্যাসিটেট থেকে আমাদের কি হচ্ছে, অ্যাসিটাইল কোলিনটা তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোএনজাইম এ, কোলিন অ্যাসিটাইল কোএনজাইম এ, এগুলো থেকে আমাদের কি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোলিনটা তৈরি হচ্ছে। তাহলে দিস আর দি স্পেসিফিক প্রিকারসর সাবস্টেন্স, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি থাকবে, স্পেসিফিক ব্লকারস, মানে তুমি যে নিউরোট্রান্সমিটারটাকে তুমি স্টিমুলেটও করতে পারবে, আবার কি করতে পারবে, তুমি ব্লকও করতে পারবে। দ্যাট মিন্স ব্লকারস মিন অ্যান্টাগনিস্ট মাস্ট বি প্রেজেন্ট, ব্লকারস অর স্পেসিফিক অ্যান্টাগনিস্ট মাস্ট বি প্রেজেন্ট। যেমন অ্যাসিটাইলকোলিনের ব্লকারস কে বলো তো, তোমরা তো পড়ছো, একজন বলো তো অ্যাসিটাইলকোলিনের ব্লকার কে, কেউ বলতে পারবা? আমার কথা শোনা যাচ্ছে? এখন আর কেউ কথার জবাব দেয় না।
ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, তো তোমাদের কেউ একজন অ্যান্সার করতে পারো না স্পেসিফিক ব্লকার্স কে ছিল? অ্যাসিটাইলকোলিনের অ্যান্টাগনিস্ট কে ছিল? অ্যাট্রোপিন, তাই না? তাহলে স্পেসিফিক ব্লকার্স হচ্ছে অ্যাট্রোপিন, তাহলে স্পেসিফিক ব্লকার্স মাস্ট বি প্রেজেন্ট। আচ্ছা, তারপরে আর কি থাকবে, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে অন এক্সোজেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্যাট নিউরোট্রান্সমিটার সেম ইফেক্ট উইল বি প্রডিউসড অ্যাজ অন স্টিমুলেশন অফ দি পার্টিকুলার নার্ভ। তার মানে কি হচ্ছে, আমি যখন নিউরোট্রান্সমিটারটাকে বাইরে থেকে অ্যাডমিনিস্টার করব, সেম ইফেক্ট উইল বি প্রডিউসড অ্যান্ড স্টিমুলেশন অফ দি পার্টিকুলার, মানে তুমি যখন পার্টিকুলার নার্ভকে স্টিমুলেট করলে যেই তুমি ইফেক্ট পাবা, এক্সোজেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ নিউরোট্রান্সমিটার উইল প্রডিউস সেম ইফেক্ট। ঠিক আছে, তাহলে কি কি হলো ক্রাইটেরিয়া গুলো, আমরা যেটা আমরা প্রথম থেকে পড়লাম, যে একটা স্পেসিফিক নার্ভ এন্ডিং থেকে তারা রিলিজ হবে, তারপরে আর কি থাকবে, স্পেসিফিক এনজাইমস ফর সিনথেসিস এন্ড ডিস্ট্রাকশন, তারপরে কি থাকবে, স্পেসিফিক রিসেপ্টর থাকবে, স্পেসিফিক প্রিকারসর সাবস্টেন্স ফর দেয়ার সিনথেসিস, তারপরে কি থাকবে, স্পেসিফিক ব্লকার্স মাস্ট বি প্রেজেন্ট, আর লাস্ট ওয়ান কি, অন এক্সোজেনাস স্টিমুলেশন অফ দ্যাট নিউরোট্রান্সমিটার সেম ইফেক্ট উইল বি প্রডিউসড অ্যাজ অন স্টিমুলেশন অফ দ্যাট পার্টিকুলার নার্ভ। ঠিক আছে, যেমন অ্যাসিটাইলকোলিন ম্যাম যখন আমি বাইরে থেকে, ম্যাম আপনাকে বলো দেখা বলো, যাচ্ছে না। ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না ম্যাম, ভিডিওটা মনে হয় অফ। আচ্ছা আমি অন করে দিচ্ছি, দাঁড়াও। জি ম্যাম। আচ্ছা দেখি, ভিডিও ভিডিও, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায়। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, ওকে ওকে। তো তাহলে আমি যে এই পর্যন্ত বললাম, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো সব পড়া? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু আমি কিন্তু একটু ডিসহার্টেন্ড হয়েছে এই জন্য যে তোমাদের কিন্তু পড়া অনেকটুকু হয়ে গেছে, কিছু কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে। হ্যাঁ, তোমরা যদি পরীক্ষা দাও এরপর যদি এই অবস্থা থাকে, যেমন ধরো তুমি ব্লকার্সের নাম যদি না পড়তে পারো, তাহলে কিন্তু এটা আসলে ডিসহার্টেন্ট, তাই না? তো তোমরা পরীক্ষা দিবে, এখন তোমাদের সব পড়া কিছুটা হইলেও নখদর্পণে থাকা উচিত, তোমরা কিন্তু অনেকটা টাইম পাইছো, তাই না? ওকে, আচ্ছা নেক্সট, আমি নেক্সট ইয়েতে চলে যাই। আচ্ছা এখন আসো অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা এটাকে আমরা কি জানি, অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা নাম আছে, সেটাকে বলা হয় ভেজিটেটিভ নার্ভাস সিস্টেম। ওকে, ভেজিটেটিভ মানে ভেজিটেবল থেকে ভেজিটেটিভ। কেন ভেজিটেটিভ বলা হয়? বিকজ ইট সাপ্লাইজ দি ভিসেরা। ঠিক আছে, ভিসেরাকে সাপ্লাই দেয়। অটোনমিকটা কোন পার্ট? যে পার্টটা আমাদের কন্ট্রোলে নাই, তাই না? অটোনমিকটা হচ্ছে সেই পার্ট যেটা আমাদের কন্ট্রোলে নেই। দ্যাট মিনস it supplies the viscera. Viscera is not in our control. তারা তাদের নিজেদের মতো কন্ট্রোল হয় অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্টস দিয়ে, তাই না? আচ্ছা, তো অটোনমিক নার্ভাস সিস্টেমে আমাদের দুইটা পার্ট আছে, আমরা জানি কি কি, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। অটোনমিক নার্ভাস সিস্টেমের মেইন দুইটা পার্ট, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, সিম্প্যাথেটিক পার্ট যেটা, সেটাকে আমরা কি বলি? থোরাকোলাম্বার আউটফ্লো। এটা কিন্তু তোমরা অ্যানাটমিতে পড়ছো, তাই না? থোরাকোলাম্বার আউটফ্লো। থোরাকোলাম্বার আউটফ্লো তোমার কত, ফার্স্ট থোরাসিক থেকে সেকেন্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত, ফার্স্ট থোরাসিক থেকে সেকেন্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত নার্ভস গুলোকে বলা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, থোরাকোলাম্বার আউটফ্লো। এটাকে আরেকটা কি বলা হয়? অ্যাড্রিনার্জিক সিস্টেম, তাই তো? এটাকে আরো বলা হয় কি? অ্যাড্রিনার্জিক সিস্টেম। ওকে, আচ্ছা আরেকটা পার্ট কি বলি আমরা? সেটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিকটাকে কি বলি আমরা? ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, ঠিক আছে? এটাকে আমরা আরেকটা কি নামে জানি? কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। তাহলে অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, এখানে কোন কোন ক্রেনিয়াল নার্ভ আছে? ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 এন্ড স্যাক্রাল 2, 3, 4। ঠিক আছে, স্যাক্রাল প্লেক্সাস যেটা থাকে সেটা 2, 3, 4 নার্ভস নিয়ে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো তৈরি হয়। এটা কি? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। ঠিক আছে, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট বুঝে গেল? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। ওকে, আচ্ছা এখানে তোমাদের
তোমরা তো হচ্ছে সব ধরনের স্টুডেন্ট থাকবা, কারো একটু বেশি ভালো করতে যদি ইচ্ছা করে, যদি তোমাদেরকে ধরে, হ্যাঁ, তাহলে তোমাদের বলতে হবে, আদারওয়াইজ এটার কোনো প্রয়োজন নাই। যদি জানো, নাইস টু নো, দেখো তোমাদের লেখা আছে another part of nervous system which is nice to know, সেটাকে কি বলা হয়? নর অ্যাড্রিনার্জিক নর কোলিনার্জিক নার্ভাস সিস্টেম অথবা এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক নার্ভাস সিস্টেম কিন্তু তোমরা পড়ছো, তাই না? গ্রেজ অ্যানাটমি যারা পড়ছো সেখানে কিন্তু এন্টারিক নার্ভাস সিস্টেম লেখা ছিল। তোমরা এটা তোমাদের ওই যে বিডি 84 বা গ্রেজ অ্যানাটমিতে পড়ছো যে এন্টারিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট, যেটা কাকে কোথায় সাপ্লাই দেয়? মাসকুলার লেয়ার এন্ড সাবমিউকাস লেয়ার, তাই না? মাসকুলার লেয়ার এন্ড সাবমিউকাস লেয়ার অফ জিআই ট্র্যাক্ট, ঠিক আছে? তো ইট ইজ নর অ্যাড্রিনার্জিক নর কোলিনার্জিক, দ্যাট মিন্স এটা সিম্প্যাথেটিকও না, এটা প্যারাসিম্প্যাথেটিকও না। It is totally an independent part of autonomic nervous system, ঠিক আছে? তাহলে এটা টোটালি একটা আলাদা পার্ট অটোনমিক নার্ভাস সিস্টেমের। এটাকে আমরা কি হিসেবে জানি? এটাকে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম অর নর অ্যাড্রিনার্জিক নর কোলিনার্জিক, এটাকে বলা হয় NANC, ঠিক আছে? যদি কেউ ধরে, কোনো স্যার ম্যাডাম ধরে, তাহলে যেন বলতে পারো, সেই জন্য আমি এটা তোমাদেরকে নাইস টু নো, এটা না জানলে ফেল হবে না, ঠিক আছে? বুঝে গেল? তোমাদেরকে আমি এভাবে করে পড়াবো যে যেগুলা মাস্ট নো, হ্যাঁ, তারপর হচ্ছে বেটার টু নো, আর হচ্ছে নাইস টু নো। নাইস টু নো দ্যাট মিন্স এটা তোমাকে কি করবে, তুমি যদি অনার্স মার্ক পাইতে চাও তখন এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে, ওকে? আচ্ছা, এন্টারিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা কি মায়োন্টারিক প্লেক্সাস আর মিসনার্স প্লেক্সাস, এগুলো কিন্তু তোমরা কোর্স অলরেডি জানো, তাই না? মায়োন্টারিক প্লেক্সাস আর মিসনার্স প্লেক্সাস। মায়োন্টারিক প্লেক্সাসটা কোথায় থাকে? মাসকুলারিস লেয়ারে থাকে, আর মিসনার্স প্লেক্সাসটা থাকে সাবমিউকাস লেয়ারে, ওকে? আচ্ছা, তো এখান থেকে দেখো অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা যখন পড়ি যে নিউরোট্রান্সমিটার অফ অটোনমিক নার্ভাস সিস্টেম, তখন কিন্তু আমরা শুধু খালি দুইটা নিউরোট্রান্সমিটারের নাম জানি, তাই না? কি কি? নরঅ্যাড্রিনালিন এন্ড অ্যাসিটাইলকোলিন, তাই তো? আর অন্যগুলোর কিন্তু নাম বলি না, অন্যগুলোর নাম বলে কিন্তু ফেল করাই দিবে, তাই না? আমরা কিন্তু এটা সবসময় বলি তোমাদেরকে যে যখনই তোমাদেরকে বলা হবে হোয়াট আর দি নিউরোট্রান্সমিটারস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম, দেন শুধু খালি দুইটা নিউরোট্রান্সমিটার নাম বলবে, একটা হচ্ছে নরঅ্যাড্রিনালিন এন্ড অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তাহলে অন্যগুলো কোথায় থাকে? অটোনমিক নার্ভাস সিস্টেমে কি আর কিছু বের হয় না? ডেফিনেটলি আরো নিউরোট্রান্সমিটার আছে। তাহলে সেগুলো কোথা থেকে আসে? সেগুলো এই তোমার পার্ট অফ এন্টারিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? These are the part of this enteric nervous system. এই যে তোমার vasoactive intestinal peptide, nitric oxide, neuropeptide, substance P, GABA, dopamine, 5-hydroxytryptamine or serotonin, endorphin, these are all released from enteric nervous system. Enteric nervous system এর যে দুইটা plexus আছে, মায়োন্টারিক প্লেক্সাস এন্ড মেসনার্স প্লেক্সাস, সেই দুইটা থেকে তারা রিলিজ হয়। এ পর্যন্ত কি বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আরেকটা জিনিস কি, যে দিস পার্ট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কন্ট্রোল অফ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ওকে? তাহলে তারা সম্পূর্ণই নিজেদের মতো কন্ট্রোল হয়, ওকে? তো তাহলে সে এদের সাথে তোমার ওই সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিকের কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে দুইটা স্লাইড তোমাদেরকে লাস্টে দেখালাম, তোমরা যারা মনে করো যে আমাদের জন্য এটা মনে রাখা কষ্টকর, কোনো দরকার নাই, ভুলে যাও, ঠিক আছে? এইটা শুধু খালি যে আমি কি বললাম, নাইস টু নো, যদি মনে করো যে না আমাকে এটা পারতে হবে, আমাকে জানতে হবে, তাহলে মনে রাখো। আর তোমাদের পাস করার জন্য মেইনলি জরুরি কোন দুইটা? আমার সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, ওকে? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো যে হোয়াট আর দ্য নিউরোট্রান্সমিটারস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। খুবই সহজ। আমরা কি জানলাম যে আমাদের একটা পার্ট হচ্ছে কোলিনার্জিক নার্ভাস সিস্টেম, আরেকটা পার্ট হচ্ছে অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম, তাই না? তোমাদেরকে দুইটা পার্ট দেখাইলাম। তো কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, এন্ড অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেমে অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, তাই তো? তাহলে কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার কোনটা? অ্যাসিটাইলকোলিন। এন্ড অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার নরঅ্যাড্রিনালিন, ঠিক আছে? তাহলে কোলিনার্জিকটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এন্ড অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার নরঅ্যাড্রিনালিন। তোমরা এই একদম কোনো কিছু না করে, একদম মাথা করে শুধু এই দুইটা নিউরোট্রান্সমিটারের নাম মনে রাখবা, হ্যাঁ? পরীক্ষার সময় এমন হয় যে তোমরা এতই ভয় পেয়ে যাও যে তোমাদের মুখ থেকে আর অ্যাসিটাইলকোলিন আর নরঅ্যাড্রিনালিন মুখই আসে না, হ্যাঁ? এটা যেন না হয়, ঠিক আছে? আচ্ছা,
নেক্সট আসো, কারণ দেখো নিউরোট্রান্সমিটার মনে রাখা কিন্তু খুব সহজ। তোমার কোলিনার্জিক মানে অ্যাসিটাইলকোলিন, তোমার নামের সাথে কিন্তু মিল আছে, তুমি যদি ওভাবে চিন্তা করো তাহলে তুমি নিজেই বলতে পারবা। হ্যাঁ, অ্যাড্রিনার্জিক, নরঅ্যাড্রিনালিন। আমরা এখন আসো যে অ্যাড্রিনালিন থাকলেও কেন আমি অ্যাড্রিনালিনকে নিউরোট্রান্সমিটার বলতেছি না, নরঅ্যাড্রিনালিনকে কেন বলতেছি, তাই না একটা কোশ্চেন আসে। কারণ হচ্ছে তোমার নরঅ্যাড্রিনালিনটা নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়। নরঅ্যাড্রিনালিনের সিনথেসিস এবং টার্মিনেশনের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলো কোথায় থাকে? দে আর প্রেজেন্ট উইদিন দি নার্ভ এন্ডিং। কিন্তু অ্যাড্রিনালিনের জন্য, অ্যাড্রিনালিনের যে সিনথেসিসের জন্য যে নিউরোট্রান্সমিটারটা লাগবে, সরি যে এনজাইমটা লাগবে, সেটা কোথায় থাকে? অ্যাড্রিনাল মেডুলাতে থাকে। দ্যাটস ওয়াই ইট ইজ নট এ নিউরোট্রান্সমিটার। দ্যাট মিনস এটা নিউরোট্রান্সমিটারের যে ক্রাইটেরিয়া আমরা করছি সেটা ফুলফিল করে না। দ্যাটস ওয়াই ইট ইজ নট এ নিউরোট্রান্সমিটার। এটা কি বোঝা গেল? জি ম্যাম। ওকে, তাহলে এখন দেখো যে অ্যাড্রিনালিনের জন্য কি লাগে। Adrenaline is not a neurotransmitter because enzyme required for synthesis of adrenaline কোনটা লাগে? PNMT। এটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে এনজাইমের নাম। হ্যাঁ, তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে, তোমরা কি করো ওই PNMT-টা পড়ো, অ্যাব্রিভিয়েশনটা পড়ো না। অ্যাব্রিভিয়েশনটাই তোমাদেরকে জানতে চাবে, যেটা যে তুমি কি পড়লা। হ্যাঁ, ফিনাইল ইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইম, ঠিক আছে? ফিনাইল ইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইম which is not present in the nerve terminal. কোথায় থাকে? It is only present in the chromatin cells of adrenal medulla. ঠিক আছে? adrenal medulla যে chromatin cells থাকে সেখানে তোমার হচ্ছে PNMT এনজাইমটা থাকে এবং সেখান থেকে তখন অ্যাড্রিনালিন সিনথেসাইজ হয়। তোমার নার্ভ এন্ডিং থেকে এটা সিনথেসাইজ হয় না, ঠিক আছে? এই জন্য অ্যাড্রিনালিনকে আমরা কি করি না, আমরা নিউরোট্রান্সমিটার বলি না, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন অফ অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু খুবই ছোট, তাই না? তোমাদের জাস্ট এই কয়টা কোশ্চেন তোমাদেরকে জানতে হবে, দিস আর দি বেসিক কোশ্চেন, এগুলা পারতেই হবে। যেমন নিউরোট্রান্সমিটার কাকে বলে, নিউরোট্রান্সমিটারের ক্রাইটেরিয়া কি, পার্টস অফ নিউরোট্রান্সমিটার কি কি আছে, তোমার নিউরোট্রান্সমিটার অটোনমিক নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার কোন দুইটা, আর হচ্ছে তোমার অ্যাড্রিনালিন ইজ ওয়াই অ্যাড্রিনালিন ইজ নট এ নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে তোমাদের কিছু জিনিস যেটা জানতেই হবে। কেন? কারণ হচ্ছে তোমাদের যখন পরবর্তী যে ক্লাসগুলো আমি নিব, যখন তুমি অ্যাড্রিনার্জিক ড্রাগস করবো অথবা কোলিনার্জিক ড্রাগস করবো অথবা ওদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যখন করতে যাবা, তখন যদি এই জিনিসগুলো না জানো তখন তোমাদের জগা খিচুড়ি লাগবে, তোমরা পড়া ভুলে যাবে। এই যেমন ধরো ওই যে আমি শুধু খালি তোমাদের সবচেয়ে সোজাটা জিজ্ঞেস করছি, ব্লকার্স এর নাম। তোমরা ব্লকার্স এর নাম মনে করতে পারো না, তাই না? কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু মেমোরাইজ। তো এরকম যে জিনিসগুলো আছে, এই যেমন ধরো এই যে তোমাদেরকে যে শীটটা দেখাচ্ছি বা ধরো যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, এটা যদি তুমি তোমার প্রত্যেকদিন তুমি টেবিলের সামনে এটা রেখে দাও যে হ্যাঁ এই প্যারাসিম্পাথেটিক ফাইবারস এরকম, এটা এখানে সাপ্লাই দেয়, এখানে সাপ্লাই দিলে এইটা এই নিউরোট্রান্সমিটার রিলিজ হবে এবং এটা এই গ্ল্যান্ডের উপর কাজ করবে অথবা এই অর্গানের উপর কাজ করবে। এটা যদি মনে করতে পারো তাহলে দেখবো তোমাদের জন্য ওই ফার্মাকোলজিক্যাল ইফেক্ট গুলো খুবই ইজি পড়া, ঠিক আছে? তো তাহলে আসো যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস কি কি। যে প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্পাথেটিক, আমরা জানি যে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের দুইটা পার্ট আছে, তাই না? একটা হচ্ছে প্রিগ্যাংলিওনিক আর পোস্ট গ্যাংলিওনিক, তাই না? আচ্ছা, প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারস এবং পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারস, প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক। তো আচ্ছা, এখন দেখো যে এই এরা কিরকম হয়। প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস যেগুলো সেগুলো থাকে লং। হ্যাঁ, এরা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস প্রিগ্যাংলিওনিক গুলো থাকে বড় আর পোস্ট গ্যাংলিওনিক গুলো থাকে শর্ট, ঠিক আছে? হ্যাঁ, পোস্ট গ্যাংলিওনিক গুলো থাকে শর্ট। আর সিম্প্যাথেটিকের ঠিক উল্টা, সিম্প্যাথেটিকে কি হয়, প্রিগ্যাংলিওনিক ফাইবারস গুলো থাকে শর্ট আর পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারস আর লং। মনে থাকবে এটা, প্যারাসিম্প্যাথেটিক গুলো প্রিগ্যাংলিওনিকটা থাকে লং আর পোস্ট গ্যাংলিওনিকটা থাকে শর্ট, আর সিম্প্যাথেটিকের প্রিগ্যাংলিওনিকটা থাকে শর্ট আর পোস্ট গ্যাংলিওনিকটা থাকে লং। এটা একটা। আচ্ছা, এখন আসুন যে কে কোথায় সাপ্লাই দেয়। আচ্ছা,
তোমরা তো অলরেডি জানো যে কোলিনার্জিক নার্ভ থেকে কি সিক্রেট হচ্ছে, অ্যাসিটাইলকোলিন সিক্রেট হচ্ছে, এবং কোলিনার্জিক নার্ভ যেটা কোলিনার্জিক নার্ভ যেটা সেটাকে আমরা কি বলতেছি, প্যারাসিম্প্যাথেটিক অথবা ক্রেনিওসেফ্রাল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থেকে কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিটাইলকোলিন থেকে দেখো, এটা যে তোমাদের যে গোল নীল রঙের যেটা দেওয়া আছে এটা হচ্ছে গ্যাংলিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। পোস্ট গ্যাংলিয়নিক এখান থেকে কি রিলিজ হবে, পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস বের হবে, তাই না? সেখান থেকেও কি রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরা কাউকে সাপ্লাই দেয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসল এন্ড কার্ডিয়াক মাসল, ঠিক আছে। তাহলে প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস থেকে কি রিলিজ হলো, অ্যাসিটাইলকোলিন। সেটা কোথায়, সেখান থেকে কি হবে, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে বের হবে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস, ঠিক আছে। সেখান থেকে কি রিলিজ হচ্ছে, অ্যাসিটাইলকোলিন। দে সাপ্লাই দি এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসল এন্ড কার্ডিয়াক মাসল। এটা কি বোঝা গেছে, এটা বুঝতে পারছো? আমার সাথে কমিউনিকেট করো যে তোমরা ফাইবারস গুলো বুঝতে পারছো কিনা। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আসো, এটা গেল একটা পার্ট, যে প্যারাসিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়ন, সেখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, পোস্ট গ্যাংলিয়ন, সেখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো। সেখানে তোমার রিসেপ্টর দুই ধরনের থাকতে পারে, অটোনমিক গ্যাংলিয়ন, হ্যাঁ, এটা অটোনমিক গ্যাংলিয়ন অ্যাড্রিনাল মেডুলাতে থাকে, নিকোটিনিক রিসেপ্টর, আর কোথায় থাকে, আর কি হতে পারে, মাস্কারিনিক রিসেপ্টর, ঠিক আছে। সেখান থেকে সব সময় কি রিলিজ হবে, পোস্ট গ্যাংলিয়নিক অলওয়েজ রিলিজ অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে। দে সাপ্লাই দি এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসল এন্ড কার্ডিয়াক মাসল, গেল। আচ্ছা, নেক্সট আসো সিম্প্যাথেটিক। তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা খুবই সহজ, হ্যাঁ। প্যারাসিম্প্যাথেটিকে তোমার প্রিগ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক দুইটা থেকে কিন্তু অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, ঠিক আছে, মনে থাকবে। আর সিম্প্যাথেটিকের মধ্যে যে কিছুটা চেঞ্জ আছে, সিম্প্যাথেটিকের মধ্যে কিছুটা চেঞ্জ আছে। আচ্ছা, প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবারস অলওয়েজ রিলিজ অ্যাসিটাইলকোলিন, এটা মনে রাখবা। সিম্প্যাথেটিক ফাইবার প্রিগ্যাংলিয়নিক যেটা, সেটা থেকে কি রিলিজ হয়, অ্যাসিটাইলকোলিন, ওকে। আচ্ছা, পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবারস সাপ্লাইং sweat gland and erector pili muscle, they also release acetylcholine. এখানে কিন্তু কোনো নরঅ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন রিলিজ হয় না, খেয়াল করছো? যদিও এটা সিম্প্যাথেটিক, তারপরে এখান থেকে কি রিলিজ হচ্ছে, অ্যাসিটাইলকোলিন। এটা কিন্তু এক্সেপশনাল, এই জন্য আমি তোমাদেরকে বলছি যে এগুলো মনে রাখবা। কেন? কারণ এটা না মনে রাখলে তোমরা পারবা না, হ্যাঁ। পরে যখন তোমরা ইফেক্ট গুলো করতে যাবে তখন তোমাদের মাথা গুলায় যাবে, ওকে। তাহলে দেখো, সিম্প্যাথেটিক এর একটা মজার জিনিস, যে সে সিম্প্যাথেটিক, তার নিউরোট্রান্সমিটার হচ্ছে কোনটা, নরঅ্যাড্রিনালিন, কিন্তু এখানে এক্সেপশন কি, প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক এন্ড পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক দুইটাই কি রিলিজ করছে, অ্যাসিটাইলকোলিন। তাদেরকে সাপ্লাই দিচ্ছে sweat gland and erector pili muscle, ঠিক আছে। তাদের ওখানে কি রিলিজ হলো, অ্যাসিটাইলকোলিন। তাদের ওখানে কিন্তু কোনো নরঅ্যাড্রিনালিন রিলিজ হয় না, বুঝা গেল? এটা বুঝতে পারছো? ইট ইজ অ্যান এক্সেপশনাল কেস। Preganglionic and postganglionic sympathetic fibers supplying sweat gland and erector pili muscle always release acetylcholine, কোনো নরঅ্যাড্রিনালিন নাই। এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো, preganglionic sympathetic fibers always release acetylcholine, okay. Preganglionic sympathetic fiber always release acetylcholine, supplying the adrenal medulla, হ্যাঁ, supplying the adrenal medulla। আচ্ছা, adrenal medulla থেকে কি রিলিজ হবে, নরঅ্যাড্রিনালিন এন্ড অ্যাড্রিনালিন, ঠিক আছে। adrenal medulla থেকে রিলিজ কি হবে, অ্যাড্রিনালিন এন্ড নরঅ্যাড্রিনালিন। এখানে তো কোনো সমস্যা নেই, এটা তো বুঝা গেছে, তাই না? তাহলে প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার থেকে রিলিজ হচ্ছে অ্যাসিটাইলকোলিন, কিন্তু তোমার পোস্ট গ্যাংলিয়ন অ্যাসিটাইলকোলিন, এখানে কিন্তু কোনো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারস নাই। এখানে ডাইরেক্টলি কাকে সাপ্লাই করছে, অ্যাড্রিনাল মেডুলাকে সাপ্লাই করছে, এবং অ্যাড্রিনাল মেডুলা থেকে তখন কি রিলিজ হচ্ছে, অ্যাড্রিনালিন এন্ড নন অ্যাড্রিনালিন, ঠিক আছে, বুঝা গেল?
জি ম্যাম। আচ্ছা, এখন লাস্ট ওয়ান দেখো, যে এগুলা আমরা জানলে পরে আমাদের কোনো ভুল হবে না। সোমাটিক নার্ভ ফাইবার্স, সোমাটিক নার্ভ ফাইবার্স, এদের এখানে কোনো প্রি আর প্রোগ্যাংলিওনিক নাই, এটা সোমাটিক নার্ভ একটাই, যেটা আমাদেরকে আমরা বলি সোমাটিক নার্ভ মানে কি, যেটা আমাদের কন্ট্রোলে আছে। সোমাটিক নার্ভ কাকে সাপ্লাই করে? স্কেলিটাল মাসেলকে সাপ্লাই করে, ঠিক আছে। সোমাটিক নার্ভ সাপ্লাইজ স্কেলিটাল মাসেল। ওখানে কোন রিসেপ্টর থাকে? নিউরোমাসকুলার রিসেপ্টর থাকে, এগুলোকে বলা হয় N2 রিসেপ্টর, নিকোটিনিক N2 রিসেপ্টর বলে। নিউরোমাসকুলার জাংশনে নিকোটিনিক রিসেপ্টর থাকে, তারা কোথায় সাপ্লাই করে? স্কেলিটাল মাসেলে। এখান থেকে কি রিলিজ হয়? অ্যাসিটাইলকোলিন। স্কেলিটাল মাসেলে কোনো নরএড্রিনালিন বা অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনার্জিক সিস্টেম নাই, বুঝা গেল? ঠিক আছে, স্কেলিটাল মাসেলে কোনো অ্যাড্রিনালিন বা নরঅ্যাড্রিনালিন রিলিজ হয় না, অনলি অ্যাসিটাইলকোলিন। তোমরা এটা জানো যে সোমাটিক নার্ভ ফাইবার সাপ্লাই করে কাকে? স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন হয়, কেন কন্ট্রাকশন হয়? বিকজ সেখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। অ্যাসিটাইলকোলিন কি করে? আমাদের মাসেলকে কন্ট্রাকশন করে, তাই না? মাসেলকে কন্ট্রাকশন করে। তাহলে সোমাটিক নার্ভ ফাইবারস সাপ্লাইং দি স্কেলিটাল মাসেল অলওয়েজ রিলিজ অ্যাসিটাইলকোলিন। এখানে কোন রিসেপ্টর থাকে? নিকোটিনিক N2 রিসেপ্টর অথবা নিউরোমাসকুলার রিসেপ্টর, NM রিসেপ্টর বলা হয়। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো যতটুকু পড়ালাম? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার পরেই কিন্তু আসে তোমাদের কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন, ঠিক আছে। তো কোলিনার্জিক কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন যেটা, হ্যাঁ, আমি কি আজকে ওইটা শুরু করব? তাহলে তোমাদের একটু তাড়াতাড়ি হবে, তা নাহলে তো আরো দেরি হয়ে যাবে, কিন্তু সময় তো বেশি নাই। নাকি তোমরা পরে করতে চাও? যেটা বলবা সেটাই করবো। আমি তোমাদের আজকে দেখানো শুরু করি। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখন আসো যে আমরা জানলাম যে অটোনমিক নার্ভাস সিস্টেমে যেহেতু কোলিনার্জিক এবং অ্যাড্রিনার্জিক, আমাদের টপিক এখন চলে যাবে কোলিনার্জিক এন্ড অ্যাড্রিনার্জিক সিস্টেম, তাই না? দুইটা ভাগ হয়ে যাবে। তখন কোলিনার্জিক নার্ভাস সিস্টেমে প্রথমেই আমাদেরকে পড়তে হবে কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন। কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনের পরে আসবে কি? কোলিনার্জিক রিসেপ্টর, দেন কোলিনার্জিক ড্রাগস, দেন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, ঠিক আছে না? আচ্ছা, তো কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনের কি কি কম্পোনেন্টস আছে? আচ্ছা, কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনে কি কি কম্পোনেন্টস আছে? আমরা এটাকে ইয়েতে চলে যাই, স্লাইড শোতে। আচ্ছা, আচ্ছা, what are the components of cholinergic neurotransmission? এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা আছে এটা বলে দেই, তোমাদের রিটেন এবং ভাইভাতে খুব একটা না বললেও তোমাদের কিন্তু রিটেনে একটা কোশ্চেন আছে যে আউটলাইন দি cholinergic neurotransmission, show the drugs or clinically used drugs। এভাবে আসতে পারে যে show the drugs, অথবা আসতে পারে show the clinically used drugs which interfere on different steps of neurotransmission। এটা একটা আসতে পারে কোশ্চেন, অথবা আসতে পারে which act on different part of neurotransmission, ঠিক আছে। তাহলে অ্যাক্ট যদি বলে তাহলে তোমাকে যেটা মানে স্টিমুলেট করে সেটাও দেখাতে হবে যে ড্রাগস গুলো, আর যে ড্রাগ গুলো ব্লক করে সেটাও দেখাতে হবে। আর যদি তোমাকে বলে which interfere, interfere মানে বাধা দেওয়া, ঠিক আছে কথাটা, interfere মানে বাধা দেওয়া, তখন শুধু খালি তোমাদেরকে শুধু খালি যেগুলো ব্লকার্স সেগুলো দেখাতে হবে। আমার কি কথাটা বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন। এটা তোমরা দেখবা তোমাদের ওই যে কোশ্চেন ব্যাংক আছে মাঝে মধ্যে আসছে, খুব বেশি আসে না, কারণ এটা একটা মানে যে তোমাদের আউটলাইন একটা ছবি আঁকতে হয়, ছবি এঁকে দেখাইতে হয়, সো অনেকে এটা প্রেফার করে না কোশ্চেন হিসেবে, কিন্তু মাঝে মধ্যে আসে, ঠিক আছে। তাহলে এইটা যা পড়ার মধ্যে আমাদেরকে কি কি জানতে হবে যে what are the components of cholinergic neurotransmission। কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনের 4টা কম্পোনেন্ট আছে, তার মধ্যে কি কি নিউরোট্রান্সমিশনের প্রথমেই লাগবে কি? নিউরোট্রান্সমিটার সিনথেসিস হওয়া লাগবে। সো তাহলে ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সিনথেসিস। সিনথেসিস হওয়ার পরে নিউরোট্রান্সমিটারটা কি হয়? স্টোর হয় উইদিন দি ভেসিকল, এর জন্য এটাকে বলা হয় স্টোরেজ। আচ্ছা, স্টোরেজের পরবর্তী ধাপ কোনটা? সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হবে। রিলিজ হলো, তারপরে পরের ধাপটা কি? টার্মিনেশন অফ অ্যাকশন, ঠিক আছে। তাহলে সিনথেসিস, স্টোরেজ, রিলিজ এন্ড
transmission. These are the 4 components of cholinergic neurotransmission. এরপরে আসবে কি agonist and antagonist. That means যে তোমাদের রিসেপ্টরের উপর কাজ করে যারা অ্যাগনিস্ট আর যারা ব্লক করে তারা হচ্ছে অ্যান্টাগনিস্ট। এই সব মিলাই হচ্ছে কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে কিভাবে কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনটা হয়। যেহেতু সবাই আছে এই জন্য আমি পড়াচ্ছি, কারণ এটা যদি কিছুটা পড়াই দিই তাহলে তোমাদের সুবিধা হবে, পরের ক্লাসগুলো তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। আচ্ছা, কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনের প্রথমটা কি সিনথেসিস, অথবা আমরা বলতে পারি এটাকে বায়োসিনথেসিস। হ্যাঁ, তো কিভাবে হয়? কোলিনার্জিক নিউরোট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইলকোলিন, তাই না? তো অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হবে কোথায়? ইট ইজ সিনথেসাইজড ইন দি সাইটোপ্লাজম অফ দি নার্ভ টার্মিনাল। ঠিক আছে, অ্যাসিটাইলকোলিনটা কোথায় সিনথেসিস হয়? ইট ইজ সিনথেসাইজড ইন দি সাইটোপ্লাজম অফ এ নার্ভ টার্মিনাল। তো কি দুইটা প্রিকাশন লাগবে? একটা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম এ, একটা হচ্ছে কোলিন। ঠিক আছে, তাহলে প্রিকাশন সাবস্টেন্স কি কি লাগছে? অ্যাসিটাইল কোএনজাইম এ এন্ড কোলিন। ঠিক আছে, আচ্ছা আর স্পেসিফিক এনজাইম ফর সিনথেসিস কোনটা? কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। তাহলে স্পেসিফিক প্রিকাশন সাবস্টেন্স কি কি? অ্যাসিটাইল কোএনজাইম এ এন্ড কোলিন। আর সিনথেসিসের জন্য কোন এনজাইম লাগতেছে? কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তোমরা এভাবে তো একটা তোমরা হ্যাঁ যে ফ্লো চার্ট দিয়ে দিলা যে কোলিন প্লাস অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে কি হচ্ছে? অ্যাসিটাইল কোলিন। কোলিনটা কোথা থেকে আসে? কোলিন আসে ফ্রম প্লাজমা, আর অ্যাসিটাইল কোএনজাইম এ কামস ফ্রম মাইটোকন্ড্রিয়া। অ্যাসিটাইল কোএনজাইম এ কামস ফ্রম মাইটোকন্ড্রিয়া। এ পর্যন্ত বুঝতে পারছো? খুব ইজি কিন্তু। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক, ওকে। আচ্ছা এখন আসো যে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, কিভাবে অ্যাসিটাইল কোএনজাইমটা মাইটোকন্ড্রিয়াতে তৈরি হচ্ছে। মাইটোকন্ড্রিয়াতে কি হচ্ছে? অ্যাসিটেট এন্ড এএমপি দুইটা মিলে কি হচ্ছে? অ্যাসিটাইল এএমপি তৈরি হয়। অ্যাসিটাইল এএমপি তখন কোএনজাইম এর সাথে মিলে কি তৈরি করছে? অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি করে। ঠিক আছে, আর উইদিন দি সাইটোপ্লাজম অফ নার্ভ টার্মিনাল অ্যাসিটাইল কোএনজাইম এ আর কোলিন মিলে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজের মাধ্যমে অ্যাসিটাইল কোলিনটা তৈরি করলো। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে অ্যাসিটাইল কোলিন তৈরি হয়ে গেল, আমরা স্পেসিফিক প্রিকাশন পেলাম, স্পেসিফিক এনজাইম পেলাম ফর সিনথেসিস অফ অ্যাসিটাইল কোলিন আমরা জানলাম। এখন কি হতে হবে? এটাকে ভেসিকলের মধ্যে স্টোর হতে হবে, স্টোরেজ, তাই না? দেন অ্যাসিটাইল কোলিন ইজ আপটেকেড উইদিন দি ভেসিকল। ঠিক আছে, এটা তখন ওখানে কি হয়? স্টোর হলো। আচ্ছা গেল, স্টোর হলো। স্টোরের পরে কি হবে? অ্যাসিটাইল কোলিনটা কোথায় রিলিজ হবে? নার্ভ টার্মিনালে রিলিজ হবে by the process of exocytosis. ঠিক আছে, by the process of exocytosis যখন একটা প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস হয়, ক্যালসিয়াম আয়ন আসে নার্ভ টার্মিনালে, ক্যালসিয়াম আয়ন এন্ট্রি হয়, তখন কি হয়? ভেসিকুলার মেমব্রেনটা যে তোমার এক্সটার্নাল মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যায়। ফিউজ হলে তখন কি হবে? ভেসিকলটা রাপচার হবে, রাপচার হয়ে অ্যাসিটাইল কোলিনটা রিলিজ হবে। রিলিজ হওয়ার পরে সে এটা গেল তোমার রিলিজ। হ্যাঁ, তারপরে কি হবে? ফেট অর টার্মিনেশন অফ অ্যাকশন। টার্মিনেশন অফ অ্যাকশনটা কিভাবে হয়? অ্যাসিটাইল কোলিন ইজ হাইড্রোলাইজড উইদিন ফিউ মিলিসেকেন্ডস ইনটু কোলিন এন্ড অ্যাসিটেট বাই অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম। অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এটা আবার দেখাচ্ছি পুরোটা, আমি জাস্ট একবার বলে নিলাম, এখন আবার তোমাদের পুরোটা দেখাই। এই যে এখন তোমরা ছবিটা দেখতে পাচ্ছ তো? জি স্পষ্ট দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা এখন দেখো, আমরা কোলিন পেলাম কোথা থেকে? আসলো ফ্রম প্লাজমা থেকে। ঠিক আছে, কোলিনটা আসতেছে প্লাজমা থেকে, আর কোএনজাইম এ আসতেছে কোথা থেকে? অ্যাসিটাইল কোএনজাইম এটা আসলো ফ্রম মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো দুইটা যখন একসাথে হলো, অ্যাসিটাইল কোএনজাইম এন্ড কোলিন দুইটা প্রিকাশন সাবস্টেন্স দুইটা লাগলো, দে কম্বাইন করলো বাই দ্য এনজাইম অফ কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ প্রোডিউস অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন দেন কি হবে? ইট ইজ স্টোরড উইদিন দি ভেসিকল along with ATP সাবস্টেন্স বি, এরকম আরো অনেক জিনিস থাকে, কিছু প্রোটিন মলিকিউলস থাকে, এগুলোর সাথে তারা কি হয়? ভেসিকলের মধ্যে স্টোর হলো। আচ্ছা যখন কি হবে? when a nerve impulse comes তখন কি হয়? নার্ভ ইম্পালস আসতে পরে ক্যালসিয়াম আয়ন এন্ট্রি হয় ইনটু দি নার্ভ টার্মিনাল। ঠিক আছে, তখন কি হয়? তোমার ভেসিকুলার মেমব্রেন তোমার কি হয়? তখন মুভস টুয়ার্ডস দি
external membrane. There will be fusion of vesicular membrane with external membrane, and there will be exocytosis. Exocytosis হয়ে কি হবে? It will cause release of acetylcholine ATP substance P. Acetylcholineটা রিলিজ হচ্ছে কোথায়? Acetylcholineটা রিলিজ হচ্ছে into the nerve terminal. ঠিক আছে? আচ্ছা, রিলিজ হওয়ার পরে কি হবে? অ্যাসিটাইলকোলিনটা সে যে পরে তোমার যে এখানে যা দেখো নিচে তোমার কি আছে, কোলিনার্জিক রিসেপ্টর আছে, তাই না? কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে সে অ্যাকশন প্রডিউস করলো। এরপরে কি হবে? তোমার পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে যে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম আছে, সে কি করবে? উইদিন ফিউ মিলি সেকেন্ডস অ্যাসিটাইলকোলিনটাকে কি করবে? হাইড্রোলাইজ করে ফেলবে। হাইড্রোলাইজ করে কি তৈরি করবে? কোলিন আর অ্যাসিটেট তৈরি করবে। ঠিক আছে? তাহলে টার্মিনেশন অফ অ্যাকশন কি? টার্মিনেশন অফ অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, এটা কি হয়? Acetylcholine will be hydrolyzed within few milliseconds by the enzyme acetylcholinesterase. ঠিক আছে? তাহলে ডিস্ট্রাকশনের জন্য একটা স্পেসিফিক এনজাইম, সেটার নাম কি? acetylcholinesterase. ঠিক আছে? তাহলে এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নাই তো? তোমাদের কাছে কি আমার পড়া ইজি লাগতেছে না কঠিন লাগতেছে? ইজি লাগতেছে ম্যাম। লাগতেছে, ম্যাম। জি ম্যাম। বুঝি নাই, জোরে বলো। ম্যাম ম্যাম ইজি ইজি লাগতেছে ম্যাম। লাগতেছে। আচ্ছা, ক্লিয়ার হলে আমি খুশি যে তোমরা বুঝতে পারছো আমার পড়া। আচ্ছা, জি ম্যাম। দেখো যে এখানে ভেসিকলের ভিতরে কি কি থাকে সেটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে এটিপি, প্রোটিন মলিকিউল, পেপটাইড, প্রোটিন কাইনেজ, কিছু এনজাইম থাকে। সেটা তোমরা জানলা জাস্ট জানার জন্য আর কি, হ্যাঁ, যে তোমাদের ভেসিকলের ভিতরে আমাদের অ্যাসিটাইলকোলিনের সাথে along with the acetylcholine there are other substance also. তারা কি এটিপি, প্রোটিন মলিকিউল, পেপটাইড, প্রোটিন কাইনেজ এটসেট্রা। আচ্ছা, এখন দেখো যে তোমাদের রিলিজটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিছি। তারপর আবার দেখো আরেকবার দেখাচ্ছি যে when a nerve impulse comes, increased permeability of calcium and within the nerve ending, vesicle moves towards the membrane. তারপর কি হয়? vesicle moves towards the membrane, fuse with cell membrane, rupture of vesicle, release of acetylcholine by exocytosis. যেটা একটু আগে তোমাদেরকে বলছি, এটা কিন্তু আমার শীটের মধ্যে তোমার দেওয়া আছে, হ্যাঁ। সো তোমাদের কোনো অসুবিধা নেই, ওখান থেকে আবার দেখলে পরে বুঝতে পারবা। সো নো প্রবলেম, এটা আমি আবার দিলাম। আচ্ছা, এখন আসো যে ড্রাগস which interfere with uptake of acetylcholine. এই তোমাদের শুরু হলো যেটা, এটাই তোমাদের হচ্ছে তোমাদের যেটা আমি তোমাদের কোশ্চেন বললাম যে alkalinergic cholinergic neurotransmission and show the drugs which interfere at different steps of cholinergic neurotransmission. ঠিক আছে? যে তোমাদের যে আপটেক গুলো, হ্যাঁ, বিভিন্ন স্টেপস এর মধ্যে যে ড্রাগ গুলো কি করে, বিভিন্ন স্টেপের ড্রাগ গুলো কি করে ব্লক করে, সেগুলো তোমাদেরকে দেখাইতে হবে, হ্যাঁ। যেটা তোমার ওই যে ছবিটার মধ্যে দেওয়া আছে, আমি আবার দেখাচ্ছি। দেখো, কোলিন আপটেক ইজ ব্লকড বাই, আমরা কোলিনটা কোথা থেকে পেলাম? কোলিনটা আসে প্লাজমা থেকে, তাই না? তো সেখানে কোন ড্রাগটা কাজ করে? সেই কোলিনটাকে আমরা ব্লক করে দিই কোনটা দিয়ে? হেমিকোলিনিয়াম। ঠিক আছে? হেমিকোলিনিয়াম। আচ্ছা, ভেসিকুলার আপটেক। ভেসিকুলার আপটেক মানে তোমার অ্যাসিটাইলকোলিন যখন সিনথেসাইজ হলো, সিনথেসাইজ হওয়ার পরে এটা কি হয়? স্টোরড উইদিন দি ভেসিকল। তার মানে অ্যাসিটাইলকোলিন ইজ আপটেকেন বাই দি ভেসিকল। তো সেই ভেসিকুলার আপটেকটাকে কে ব্লক করতেছে? ড্রাগের নাম হচ্ছে ভেসামিকল। These two drugs we don't use them clinically. ওকে, তাহলে যদি বলি ক্লিনিক্যালি ইউজটা, তখন কি এই দুইটা দেওয়া যাবে? সেটা বলো। নো ম্যাম। গুড, এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, তারপর দেখো রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন। তুমি যে ভেসিকুলার মেমব্রেনটা যে এক্সোনাল মেমব্রেনের সাথে ফিউজ হলো, ফিউজ হয়ে এক্সোসাইটোসিস হয়ে কি রিলিজ হলো? অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, তাই না? এখন সেই রিলিজটাকে আমরা ব্লক করতে পারি অনেকগুলো ড্রাগস দিয়ে, যেমন বোটুলিনাম টক্সিন, ম্যাগনেসিয়াম অ্যামাইনোগ্লাইকোসাইডস। বোটুলিনাম টক্সিন কিন্তু ইউজ করে, তাই না? তোমরা জানো তো বোটুলিনাম টক্সিন কেন ইউজ করে? জানো? তোমার নায়িকারা ইউজ করে, এখন বলো তো কেন ইউজ করে? এটাকে বলা হয় বোটক্স ইনজেকশন। বোটক্স ইনজেকশনের নাম শুনছো? জি ম্যাম। ডোন্ট টেল মি যে বোটক্স ইনজেকশনের নাম শুনো না। হ্যাঁ, এখন শুনছো। কারণ তাই বলতো, ওই যে চেহারার মধ্যে যে রিঙ্কলস গুলো পড়ে, এগুলোকে তারা কি করে? যাতে টান টান হয়ে থাকে, তখন তারা কি করে? বোটক্স ইনজেকশন দেয়। বোটক্স ইনজেকশন দিলে কি হয়? তোমার
অ্যাসিটাইলকোলিন রিলিজটা বন্ধ হয়ে যায়, যার কারণে কি হয় ওই সময় ওই জায়গাগুলোতে তোমার মাসেল কন্ট্রাকশনও হয় না, কিছু হয় না, তখন কি হয় এটা প্যারালাইজ হয়ে গেলে তখন কি হয় এটা টান টান হয়ে থাকে। দ্যাটস ওয়াই এই যে বুড্ডা বুড্ডা নায়িকা গুলো এগুলা ইউজ করে, বুঝছো? তো এটা হচ্ছে বোটক্স ইনজেকশন। বোটুলিনাম টক্সিন কিন্তু ইউজ হয়, হ্যাঁ এখনো ইউজ করে। সো এটা কিন্তু ক্লিনিক্যাল ইউজ হয়, এটা তোমরা তখন লিখবা। রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন কে কে ব্লক করে? বোটুলিনাম টক্সিন, আর একটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইড কোনগুলো সেটা তো জানো, জেন্টামাইসিন, নিওমাইসিন, ক্যানামাইসিন, এগুলো তো আমরা ইউজ করি, তাই না? ইউজ ড্রাগ। আচ্ছা, তারপরে আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ইয়ে। আচ্ছা এখন আসো যে যেটা আমি এখানে দেখাই নাই তোমাদের, সেটা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, হওয়ার পরে কি হবে? অ্যাসিটাইলকোলিনটা কার সাথে বাইন্ড করে? কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি আবার ছবিটার মধ্যে চলে যাই, হ্যাঁ ছবিটা দেখাই, তাহলে আবার তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা এখন আসলে ছবিটাতে আবার দেখাচ্ছি। ওকে, ছবিটা বড় করে দিই। আচ্ছা এখন দেখো ছবিটার মধ্যে তোমরা খেয়াল করো যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, রিলিজ হয়ে কার উপর কাজ করছে? এখানে কি আছে? কোলিনার্জিক রিসেপ্টর আছে, তাই না? কোলিনার্জিক রিসেপ্টর আছে, তাই তো? তো অ্যাসিটাইলকোলিন কি করছে? কোলিনার্জিক রিসেপ্টর গুলোকে স্টিমুলেট করে, তাই না? স্টিমুলেট করে তারা এখানে অ্যাকশন প্রডিউস করে, তাই তো? আচ্ছা আরেকটা কি, অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে কি হয়? ডিগ্রেডেড হয়ে যায়। তাহলে এই দুইটা জায়গাতে আমরা ব্লক করতে পারি। কি দিয়ে ব্লক করতে পারি বলো তো? কোলিনার্জিক রিসেপ্টর ক্যান বি ব্লকড বাই atropine, তাই না? অ্যাট্রোপিন। কোলিনার্জিক রিসেপ্টর ক্যান বি ব্লকড বাই atropine। তাহলে এটা Atropine. তোমাদেরকে দেখাইতে হবে যে ড্রাগস which interfere their action। তাহলে কোলিনার্জিক রিসেপ্টর যেখানে অ্যাসিটাইলকোলিন কাজ করছে সেখানে তুমি কি করবা? এখানে একটা যে তোমার নেগেটিভ চিহ্ন দিয়ে সেখানে তুমি দেখাই দিলা atropine, কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার্স। ঠিক আছে, তারা দিস আর দি মেইন ক্লিনিক্যাল ইউজার। সো তোমাকে যখন ইন্টারফেয়ার বলবে তখন কিন্তু তোমাদেরকে এই ড্রাগ লাগে দেখাতে হবে, সেখানে তোমার নাম লিখবা, তুমি অ্যাট্রোপিন, স্কোপোলামাইন, তারপর হুমাট্রোপিন, ট্রপিকামাইড, একটা ড্রাগের নাম লিখবা। ওকে, আচ্ছা আর এখানে কি আছে? অ্যাসিটাইলকোলিনেস্টারেজ। অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে কি হয়? অ্যাসিটাইলকোলিনটা কি হয়? ভেঙে যায়, তাই না? আচ্ছা, অ্যাসিটাইলকোলিনেস্টারেজকে ইনহিবিট করার জন্য কি কোনো ড্রাগ আছে বলো তো, মনে করতে পারো? মনে করা যায়? ইন্টারফেয়ার বলছে কিন্তু অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে। কি আছে বলো তো? ওগুলাকে আমরা কি বলি? অ্যান্টিকোলিনেস্টারেজ। অ্যান্টিকোলিনেস্টারেজ, অ্যান্টি মানে কি? কোলিনেস্টারেজ এর এগেইনস্টে যে কাজ করবে তাকে বলা হয় অ্যান্টিকোলিনেস্টারেজ। দ্যাট মিন্স কোলিনার্জিক ড্রাগস, ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগস। সেগুলো কি? হাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, হাইড্রোস্টিগমিন, এট্রোপোনিয়াম, ওপিসি কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যান্টিকোলিনেস্টারেজ এর এখানে একটা নেগেটিভ ইয়ে দিয়ে সেখানে কি করবা? অ্যান্টিকোলিনেস্টারেজ লিখে নামগুলো দিয়ে যাবা। ঠিক আছে, আমি তোমাদেরকে এই যে স্লাইডটা, এটা আমি তোমাদেরকে আবার দেখাবো পরের ক্লাসে। নেক্সট ক্লাসে আমি যখন আবার মানে তোমাদের পড়ানো শুরু করব, ফার্স্টই আমাকে মনে করাই দিবা তোমাদের এই নিউরোট্রান্সমিটার মানে কোলিনার্জিক নিউরোট্রান্সমিশনের যে বিভিন্ন স্টেপের ড্রাগস গুলো ইন্টারফেয়ার করছে সেটা আর কি পুরা ছবিটা। যেখানে এখানে যেমন দেখো কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার্স গুলোর নাম দেওয়া নাই, আর এখানে অ্যান্টিকোলিনেস্টারেজ গুলোর নামগুলো দেওয়া নাই, আর বাদ বাকি সবকিছু কিন্তু দেওয়া আছে, তাই না? যে দেখো তোমাদেরকে যেগুলো বললাম, কোলিন আপটেককে ইনহিবিট করে হেমিকোলিনিয়াম, হ্যাঁ এটা তোমার দেওয়া আছে। তারপরে অ্যাসিটাইলকোলিনের ভেসিকুলার আপটেককে ইনহিবিট করছে কে? বেসামিকল, এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তারপর দেখো যে রিলিজটাকে ইনহিবিট করতেছে কে? বোটুলিনাম টক্সিন, এই যে এখানে এটাও দেওয়া আছে। সো তাহলে বাকি হলো কোনটা? তোমার কোলিনার্জিক রিসেপ্টর ব্লকারস এর নাম এন্ড অ্যান্টিকোলিনেস্টারেজ, এই নামগুলো ছাড়া আর সবগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাকে মনে করাই দিব ওইটার সহ আমি তোমাদেরকে আরেকটা ফ্লো চার্ট দিয়ে দিব, ওইটা তোমরা হচ্ছে মনে করবে এবং ওইটা তোমরা প্র্যাকটিস করবা বাসায়। কারণ এটা কিন্তু এমনিতে ইয়ে করাটা একটু টাফ, এটা যদি বারবার প্র্যাকটিস করে এটা মুখস্থ হয়ে যাবে এবং
এটাতে কিন্তু তোমার 3.5 মার্কস নাম্বার থাকবে। তোমরা জানো যে তোমাদের নাম্বার গুলো কিরকম 3.5 মার্ক করে এক একটাতে, তাই না? সো এটাতে পুরো নাম্বারটা থাকবে। সো এটা প্র্যাকটিস করলে তোমার একটা পুরো কোশ্চেন আর অ্যান্সারের নাম্বার, এবং ফার্মাকোলজিতে তোমরা যখন অ্যান্সার করবা যদি তোমাদের পুরো অ্যান্সার ঠিক হয় তখন কিন্তু তোমরা ফুল মার্কস পাও, এটা মনে রাখবা। হ্যাঁ, তো তাহলে আজকে এ পর্যন্ত কিন্তু আমি তোমাদের কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন পর্যন্ত কিন্তু শেষ করে দিলাম। এ পর্যন্ত কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? নো ম্যাম। নো ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে এখন বলো আমার সাথে কি তোমাদের আর কোনো মানে এমনি কোনো কথা বলতে চাও বা কোনো কিছু জানতে চাও বা কিছু? এটা আমি শেষ করে দিলাম। তাহলে দুইটা কিন্তু পড়ানো হয়ে গেল, ইন্ট্রোডাকশন শেষ আর কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন। ছবিটা শুধু খালি আরেকবার দেখা দিবি, ওকে? তারপরে তোমাদের মানে ওই এনজাইম আরো কিছু আছে ওই কোশ্চেন গুলো রিলেটেড, সেগুলো তোমাদেরকে দেখা দিবে। এখানে দেখো অটোনমিক নার্ভাস সিস্টেমের কিছু কোশ্চেন তোমাদের জন্য আমি ইয়ে করছি। আমি সবসময় কোশ্চেন আগে প্রিপেয়ার করি, তারপর তোমাদের পড়ানো শুরু করি, এটা তোমাদেরকে বলছি। এই কোশ্চেন গুলোই তোমরা কোশ্চেন ব্যাংকের মধ্যে পাবা। কোশ্চেন তো আমরাই করি। সো এই কোশ্চেন গুলো তোমরা ব্যাংকের মধ্যে পাবা। এই কোশ্চেন আমি সব জোগাড় করে তোমাদের জন্য আলাদা করে আগে থেকে আমি প্রিপেয়ার করে রাখি। জাস্ট এই কোশ্চেন গুলো করবে আর আমার ইয়ে, এবং তোমরা এনাম মেডিকেলের যে আমার যারা স্টুডেন্ট আছে ওদের কাছ থেকে লেকচার শিট জোগাড় করতে পারো, ইজিলি অ্যাভেলেবল। ওরা আমার লেকচার শিট তারা সবসময় ইয়ে করে, সেটা তোমরা জোগাড় করতে পারো। ইট উইল হেল্প ইউ। হ্যাঁ, সো মানে অনেক পুরোপুরি তোমাদের লেকচার শিট তৈরি রেডি করা আছে। যদি ওগুলো ঠিক মতো পড়ো, আই থিঙ্ক তোমাদের আর কিছু বাইরে থেকে কিছু পড়া লাগবে না। হ্যাঁ, একদম রেডি লেকচার শিট আছে। এটা দেখো, এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম কোশ্চেন গুলো দেখতেছো তো, তাই না? এটা কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন এটার মধ্যে দেওয়া আছে। এই কোশ্চেনটার মধ্যে একদম প্রথম থেকে একদম অটোনমিক নার্ভাস সিস্টেম রিলেটেড যা যা কোশ্চেন আছে সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এই কোশ্চেন গুলো থেকে তোমাদের কোশ্চেন হয়, তো মোটামুটি আছে। তো এটাকে আমি আরো দরকার হলে আরেকবার একটু রিভিউ করে তোমাদের কোশ্চেন গুলো আবার দিয়ে দিব। ওকে? আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার সাথে এখন আর কিছু বলতে চাও বা কিছু? ম্যাম কোশ্চেনটা কি অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত সুন্দর। জি ম্যাম, কোশ্চেন দেখা যাচ্ছে ম্যাম। ম্যাম আজকে ক্লাসটা খুবই সুন্দর ছিল ম্যাম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমরা থ্যাংক যে ইউ খুশি ম্যাম। হয়েছো এটাই আমার জন্য অনেক বড় পাওনা। ওয়েলকাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস তোমরা কবে করতে চাও আমাকে একটু বলো, তাহলে আমি সেই হিসেবে প্রিপারেশন নিব। ম্যাম আপনার যখন সুবিধা হয় ম্যাম, আমরা সবসময় আপনার ক্লাস করতে চাই। সেটা তো বলছি। তাহলে আগামীকাল করবে নাকি শনিবার দিন করবে বলো নেক্সট ক্লাসটা? শনিবার দিন করলে বোধহয় ভালো হয়, কারণ আগামীকাল তোমাদের এই যে ইয়েটা তৈরি করতে আমার একটু সময় লাগবে। জি ম্যাম, তাহলে শনিবার। ওকে ম্যাম। শনিবার দিন। ওকে, শনিবার ইনশাআল্লাহ। ঠিক আছে, জি ম্যাম। ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।